ও মা বোনেরা যারা আছেন, মা সেটার মতন আপনাদেরকে ইমানদার হতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি যুগের দোষ দিও না, তুমি যুগকে খারাপ বলিও না, কারণ যুগকে পরিবর্তন করি আমি আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য বান্দা আসো, কোরআনের কাছে আসো, আমার কোরআন অনুযায়ী তোমার জীবনটাকে পরিচালিত করার চেষ্টা করো। দুনিয়ার সমস্ত কাজের জন্য তুমি সময় পাও, দুনিয়ার প্রতিটা কাজের জন্য তুমি সময় নির্ধারিত করে রেখে দাও। অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা তোমাকে ডাকি, আমাকে সময় দেওয়ার মতো সময় তোমার হয় না। কথা বলেন ঠিক কিনা? যতবার তুমি কাজ করতেছ ততবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্মা, এই কথাটা বারবার কেন বলতেছ বাবা? ওই যুবক বলছে, ও মুরব্বি, আমি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্মা, আমি বলতে আছি, এই বলার কারণে আমার আল্লাহ আমাকে মুস্তাদাতুদ দাআ বানিয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে এমন কবুল করেছে, যতবার যখন চাই আল্লাহর কাছে তাই কবুল হয়ে যায়। বলছে দুনিয়ার আমার সব আশা পূরণ হয়ে গেছে, কিন্তু একটা আশা আমার পূরণ হয় নাই। বলছে বাবা কি আশা? বলে বাবা, এই জামানার একজন বড় আলেম, বড় মুহাদ্দিস, বড় একজন হাদিস বিশারদ, আমি আল্লাহর কাছে সব সময় আল্লাহর কাছে দোয়া করি আর ইস্তেগফার করি, আল্লাহর কাছে দোয়া করি আর ইস্তেগফার করি। বলছে আল্লাহ আমি যা চাইলাম তুমি সব দিলে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্মা, এর বদলতে আল্লাহ একটা আশা শুধু পূরণ করা বাকি আছে গো আল্লাহ। এই জামানার যুগ শ্রেষ্ঠ আলেম, এই জামানার বড় একজন আলেম, মুহাক্কিক আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখি নাই, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখি নাই। শুধু এইটাই কল্পনা জল্পনা। তাহলে ওনার চুলার পাশে কে বসে আছে? চুলার পাশে কে বসে আছে? ওনার চুলার পাশে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বসে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে কেউ চিনতে পারে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল কাঁদতেছে, হু হু করে কাঁদতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে জড়ায় ধরল, যুবককে জড়ায় ধরার পরে বলছে, বাবা ওই যুবক, তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যেতে হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই ইস্তেগফার করার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার কাছে চলে এসেছে।